পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এই কোস্টগার্ড বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। এই জন্য আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের প্রেড পরিদর্শন করার জন্য আপনারা জানেন যে বাংলাদেশ কোস্টগার্ড আমাদের বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এই জন্য আমাদের নদীপথ এবং এই যে আমাদের সমুদ্রের যে উপকূলগুলি আছে এগুলির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, এবং এটা তারা খুব ভালোভাবে করে যাচ্ছে। এবং আপনারা জানেন মিয়ানমারের সাথে আমাদের মাঝে মাঝেই কিন্তু একটু সমস্যা হয়, এবং কোস্টগার্ড কিন্তু এটা খুব সফলতার সাথে এটা তারা সমাধান করতেছে। এবং তারা আরও জানেন যে অনেক সময় যে বিদেশি অনেক আমাদের ভিতরে ঢুকে আমাদের জলসীমায় ঢুকে মাছ টাছ ধরে, এবং এই সব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। এই জন্য আমি আপনাদের সামনেই কোস্টগার্ডের আমি ধন্যবাদ জানাই, যেহেতু তাদের এই বিভিন্ন পারফরমেন্সের জন্য। কোস্টাল এরিয়ায় তারা খুব ভালো কাজ করে যাচ্ছে। আপনারা তো জানেন যে আমি এর আগেও বলছি যে আমাদের যে বেলটা আছে এই বেলটা এখন আরাকান আর্মির দখলে, যেখানে যদিও সরকার মিয়ানমার সরকার, বাট মিয়ানমার সরকারের এই এলাকাটা তাদের কোনো দখলে নাই। এই জন্য এই কোস্টগার্ড বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। এই জন্য আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। পাশাপাশি আপনি জানেন যে ওখানে রোহিঙ্গা সমস্যা রয়েছে, এবং ইতিমধ্যে পাসপোর্ট থেকে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে রোহিঙ্গাদের যে আইডেন্টিফাই করা, সেখানে পুলিশ কীভাবে মানে শুনেন, পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আবার রিভিজিট করা হবে যদি এরকম কেউ পেয়ে থাকে, বা আছে কিনা এটা সংখ্যা তো আমরা জানি না। আমাদের এলাকার ভিতরে ঢুকে কোনোটাই নাই, যেহেতু আপনারা জানেন অনেক সময় আমাদের জেলেরও ধরতে তারা তো সীমানা বোঝে না, দেখুন তাদের জলসীমানায় চলে যায়, সেই সময় তারা ধরে।